ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তপতি সুন্দরবন থেকে বলছি। আজকের সকাল সকাল তোমার দাদাভাই বাজার থেকে বাজার পাঠিয়ে দিয়েছে একটা গাড়িওয়ালার কাছে। তো প্রথমে বাজারটা নিয়ে চলে এলাম, আর কি বাজার পাঠিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাড়িতে চাল বাড়ান্ত হয়ে গেছে, আমরা যেহেতু রেশনের চাল কিনে খাই, সেই রেশনের চালটা বাড়ান্ত হয়ে গেছে, তাই আজকে চাল কিনে পাঠিয়েছে। আর আমি একটু বলেছিলাম সরু চাল কিনে দিও, তো সরু চাল খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সরু চাল পাঠিয়েছিল, শসা পাঠিয়েছিল, অল্প করে মাছ চিংড়ি সব দিয়েছিল, আর আলুও দিয়েছিল, আর তার সঙ্গে দিয়েছিল কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল করব, আর শসার তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। ফ্রিজে কিছুটা মাছ ছিল, ওই মাছগুলো আমি খাই না আবার, তার জন্য কিন্তু পার্শে মাছটা দিয়েছিল আমার জন্য। এই দেখো, এগুলো সব কেটে কুটিয়ে গুছিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি সব কিছু আজকের কেটে কুটিয়ে গুছিয়ে নিয়েছি, তারপরে রান্না বসাতে গেলাম। তারপরে উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হয়েও গেছে। সরু চালের ভাত বেশি সময় নেয় না। তো ভাত হয়ে যাওয়ার পরে কড়া বসিয়ে দিলাম। কড়াতে প্রথমে আমি একটু মশলা ভেজে নিচ্ছিলাম। ধনেটা শেষ হয়ে গেছে, তাই জিরে আর গরম মশলা ভেজে নিয়েছি, শসার তরকারিতে দেব। তারপরে আবারও তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে সেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নেব। এই যে মাছগুলো দেখছো, কী মাছ বলে আমি বেশ জানি না, আমি অনেক রকমের মাছের নাম জানি না। তো যাই হোক, সব মাছগুলো একে একে ভেজে নিলাম। তারপরে আমার সেই পার্শে মাছটা ভেজে নিলাম। আমি কিন্তু পার্শে মাছ খেতে খুব পছন্দ করি। তো যাই হোক, সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর আলু আর কচুরমুখী দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওই কচু আর আলুর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। আমি কিন্তু এমন করেই রান্না করি, তোমরা কে কেমন রান্না করো অবশ্যই জানিও। তো যাই হোক, ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে আমি জিরেটা একটু বেটে নিচ্ছিলাম। আমার তরকারিটা দেখেছো, পুরো সাদা মাটা তরকারি, শুধু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে দেখো, মাছগুলোও দিয়ে দিয়েছি, তারপরে জিরে বাটা দিয়ে নামিয়েও নিলাম। সেই কড়াতে আবারও একটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে সেই কেটে রাখা শসাগুলো দিয়ে দিলাম। শসাতে কিন্তু আমি এক ফোঁটা জলও দেব না। শসা জাতীয় জিনিসতে জল দিতে নেই, এর থেকে অনেকটা জল বেরোবে। সেই জলগুলো দেখো শুকনো করে নিতে হবে, একদম শুকনো শুকনো করে তরকারিটা করতে হবে। আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই যে ভেজে রাখা মশলাটা বেটে নিয়েছিলাম, নেওয়ার পরে কিন্তু দিয়ে নামিয়ে নিলাম। তারপরে চলে এলাম, চান ধান করে পুজো দিয়ে খেতে চলে এলাম। এইদিকে দেখো, সব একে একে তরকারিগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে বসে পড়লাম ছেলে আর আমি। ওর বাবা একটু কাজ করছে, ও একটু পরে খাবে বললো। তো যাই হোক, ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, ও খেতে বসেছে। ওকে আর খাইয়ে দিতে হয় না আগের মতন। আগে কিন্তু রোজ খাইয়ে দিতে হতো, এখন আর খাওয়াতে হয় না। ও যেহেতু একটু বড় হয়ে গেছে, ও নিজে নিজে খেয়ে নেয়। আর শসার তরকারিটা তোমাদেরকে কি বলবো বন্ধুরা, সত্যি বলতে গিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল। আমার তো খাওয়া কমপ্লিট, তোমাদেরও কি খাওয়া হয়ে